ভিউয়ার্স, আমরা এই জায়গায় মাটিটা সার মিশ্রিত করে রেখে দিয়েছিলাম। এখন এই জায়গায় গাছটি রোপণ করে দিব। যে জায়গায় আমরা গাছটি রোপণ করব আশেপাশের যে মাটিটা আছে তার সাথে লেবেল করে এই জায়গাটা আমার একটু নিচু, আমি কি করতে হবে এই জায়গাটা একটু উঁচু করে গাছটা রাখতে হবে, যাতে এর গোড়ায় পানি না জমে গাছটা পচে যায়। এই গোড়ায় কিন্তু পানি জমলে পচে যাবে, এই লেভেলের উপরে কিন্তু মাটি দেওয়া যাবে না। এই যে গাছের যে চারাটা যেখানে ছিল, যে লেভেলটা, সেই লেভেলটা বুঝতে হবে। আমাদের মাটির এই লেভেল বরাবর থাকবে, তাহলেই আপনারা যারা বাগান করতেছেন সেরকম হাতে কলমে কেউ আপনাদেরকে শিখাবে না, সবাই থেকে থেকে শিখে। আর আমি থেকে শিখে আপনাদেরকে শিখাচ্ছি যাতে আপনারা বাগান করে স্বাবলম্বী হতে পারেন, বেকারত্ব ঘোচাতে পারেন বা বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন। তো যে এখান থেকে দেখছেন আমাদের আজকের ভিডিওটি, আপনাদের বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল রয়েছে এবি এগ্রো ফার্ম নামে, সেখানে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। এটি এবি এগ্রো প্রজেক্টের ব্যানানা, ম্যাঙ্গো ও পেয়ারার মিশ্র ফল বাগানের প্রজেক্ট। এটি আল্ট্রা হাইডেন্সি প্রযুক্তিতে ফল চাষ হবে। গাছের সাইজ হবে ম্যান হাইট, মানে আমি একটা মানুষের চেয়ে বাড়তে দেওয়া যাবে না গাছকে। আমরা অবশ্যই ট্রেনিং করে দিব, ট্রেনিং করে করে গাছটার সাইজ আকার আমাদের আয়ত্তে রাখবো, যাতে গাছটি বেশি উঁচু না হয়। বেশি উঁচু হলে আপনার স্প্রে দিতে অসুবিধা হবে, ফল হারভেস্ট করতে অসুবিধা। আর এই আলট্রা হাইডেন্সি প্রযুক্তিতে বর্তমান পরীক্ষিত প্রমাণিত, আপনার যদি একরে 3 টন হয় স্বাভাবিক আম বাগানে, এই আলট্রা হাইডেন্সিতে আপনার 5 টনের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। হ্যালো ভিউয়ার্স, আমরা ব্যানানা ম্যাঙ্গোর এই আমটি কীভাবে প্রুনিং করব, কীভাবে ট্রেডিং করব, সেই বিষয়টা আপনাদের দেখাবো। এই গাছটি দেখেন, আমরা নার্সারি থেকে নিয়ে আসার পর এখানে হলো আমার কলম, এর নিচে এই ডালটি আসছে, এই ডালটি কী হবে আমার কেটে দিতে হবে। এটা হলো কিন্তু মাতৃ গাছের ডাল, এই 2টা ডাল কেটে দিতে হবে। এর উপরে একটা শিকড়, এখানে আমরা 2য় নম্বর যে ইয়াটা আছে গিটটা এখানে কেটে দেব, দিলে এরকম 4টা ডাল বের হবে। বের হওয়ার এরকম আবার এই 4টা ডালের এইখানে কেটে দেব, দেওয়ার পরে এখান থেকে আরও 3-4টা ডাল বের হবে, এখান থেকে বের হবে, এখান থেকে বের হবে। আবারও আমরা এরকম এই বরাবর থেকে কেটে দেব। এইভাবে আপনার এই পছন্দের গাছটি ঝোপালো করতে পারেন। তো ঝোপালো ট্রেনিং করার পরে আপনারা ফল হারভেস্ট করার পর আবারও সেই সেম সিস্টেমে প্রুনিং করে দিবেন। ভিউয়ার্স, এবি এগ্রো প্রজেক্টের যে সার্বিক বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে গাছগুলো রোপণ করি, কিভাবে পরবর্তী পরিচর্যা করি।